আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ও সুইং ভোটাররা। নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুযায়ী দেশে 4 কোটিরও বেশি ভোটই তরুণ এবং যারা এবার প্রথম ভোট দেবেন। এই তরুণ ভোটারদেরই একটা বড় অংশ দোদুল্যমান রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদের দলে টানতে গতানুগতিক ধারার বাইরে এসে মানুষের সমস্যার সমাধানে প্রার্থীদের এগিয়ে আসার পরামর্শও দেন তারা। নাদিম মুস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বিগত 3টি জাতীয় নির্বাচন অনেকটা একতরফা হওয়ায় এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা অনেক বেশি। এমন প্রেক্ষাপটে দেশের 13.5 কোটি ভোটারের বড় একটা অংশ ভোটদানের ক্ষেত্রে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। কোন জরিপে এই সংখ্যা 43 থেকে 49%। ভোট আসবে, ভোট দেব নিজের মন মতো, এটাই। যে যোগ্য প্রার্থী আছে, ঠিক আছে, যাকে দিলে দেশ সুন্দর সুষ্ঠুভাবে চালাবে তাকেই ভোটটা দিব। সবাই চাইতেছে যে স্বাধীন মতো একটা বাক স্বাধীনতাভাবে তারা একটা ভোট দিবে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে আসছে নির্বাচনে 4 কোটির বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন, যাদের একটা বড় অংশ এখনো দোদুল্যমান। ভেবে পাচ্ছি না এখনো কাকে ভোট দিব, তারপরে ভোট কেন্দ্রে যাব, সকাল সকাল লাইনে দাঁড়াবো। এতদিন দেখেছি আর এবার এক্সপেরিয়েন্স করবো, আমি আসলে অনেক এক্সাইটেড। শুধু তরুণরা মিলে তো বাংলাদেশ না, প্রবীণ তরুণ সবার সমন্বয় করতে পারবে এরকম জনপ্রতিনিধি চাই। যে ফ্যাসিস্ট সরকার ছিল, এইরকম সরকার যেন না আসে, গতবারের মতো যেন এরকম না হয়। আবার চাকরির ক্ষেত্রে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, সেইটা যেন আবার না ফিরে আসে। চেষ্টা করবো যে আমাদের অতি মহামূল্যবান যেই ভোটটা, সেটা একদম সুদক্ষ মানুষকে দেওয়ার জন্য এবং সুদক্ষ রাজনীতিবিদ যারা তাদেরকেই দেওয়ার জন্য। সুইং ভোটারদের কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন না থাকলেও তারাই ভোটের ফলাফল প্রভাবিত করে বলে মত দেন এই বিশেষজ্ঞ। বড় রাজনৈতিক দলগুলোর একটা ভোট ব্যাংক থাকে, এই ভোট ব্যাংকের বাইরে গিয়ে যারা হচ্ছে যে এক এক সময় নেতার ধরন দেখে, রাজনৈতিক ইশতেহার দেখে কিংবা হুইমজিক্যালি হোক, যে কোনো কারণেই হোক, তারা ফিক্সড কোনো ভোটার না। তো সেই ক্ষেত্রে গত 17-16 বছর সুষ্ঠু সাধারণ নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে এবং তারা কখনো নির্বাচন দেখেনি, ওইভাবে দেখেনি, না দেখার প্রেক্ষিতে তাদের ভোটটা একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হবে। আওয়ামী লীগের ভোটারদের উপস্থিতি অনুপস্থিতি এটি তো হবে সুইং ভোটের একটা বড় ক্যালকুলেশন। অর্থাৎ আপনি হয়তো দেখবেন যে এই সুইং ভোটারদের মধ্যে দলীয় নির্দেশনাটা আর হচ্ছে সব সময়ের জন্য যে একটা কন্টিনিউয়াস সুইং ভোটার থাকে তাদের, এই দুটো মিলে হবে এইবারের নির্বাচনে ফলাফলের উপর একটা প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখবে। এরাই আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক বলে মনে করেন এই সমাজবিজ্ঞানীও। তরুণ ভোটার এটা তো সব থেকে বড় নিয়ামক। এবার যে মানে ভোট হবে, সেই ভোটের যে ফলাফল, সেখানে তাদের অবদান তো অবশ্যই আছে। এখন সেটা কি হবে আমরা জানি না, তবে আমি মনে করি যে তারা যখন ভোট দেবে, এরা তো শিক্ষিত ভোটার এবং এদের একটা বড় অংশ গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাদের অনেকের বন্ধুবান্ধব শহীদ হয়েছে, অনেকে যারা আহত তারা এখনো তাদের চারিদিকে আছে। তো তাদের মাঝে এক ধরনের আগ্রহ আছে, যে একটা পরিবর্তনের আগ্রহ আছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের একটা বড় অংশ এবার সুইং ভোটারদের তালিকায় থাকছে বলেও মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।